প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সরলরেখা চ্যাপ্টার। আমরা ধীরে ধীরে চ্যাপ্টার 3C পর্যন্ত চলে এসেছি। আমরা লাস্ট ক্লাসে একটা ম্যাথ সলভ করছিলাম। আজকে আমরা ছোট্ট একটা ম্যাথ সলভ করব। এই ছোট্ট ম্যাথটা দিয়ে আজকে ক্লাসটা কমপ্লিট করে দেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো লাস্ট ক্লাস পর্যন্ত যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করে যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো ত্রিভুজের শীর্ষত স্থানাঙ্ক দেওয়া আছে এত এত এত, তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে t=2 অথবা t=1/2 হলে ত্রিভুজের বিন্দুগুলো সমরেখা হবে। তা আমরা আগে ক্ষেত্রফল বের করি। দেখো এত, কোনো ত্রিভুজের শীর্ষত্র এত, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এই বিন্দুগুলো বসাও, t1 + 1, 2t + 1, 3, 2t + 2, 2t, আর কি বসবে? 1 1 1, এত বর্গ একক। এখন দেখো এইখানে আমরা একটু নির্ণায়কের নিয়ম অনুযায়ী আমরা করব। এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2, r2 - r1 করি, তাহলে কি আসে দেখো, 2t + 1 - t - 1, আর এখানে কি বসবে? 3 - 1, 1 - 1, এখানে r3 - r2, 2t + 2 - 2t - 1, 2t - 3, 1 - 1, আর এটা যা আছে তা বসে যাবে, 2t + 2, 2t, 1। কি করছি? r1 প্রাইমে r1 - r2, r2 প্রাইমে r2 - r3, সরি। এখন দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি আসে? এখানে t আর এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2t + 2, 2, 2t - 3, 2t, 0 0 1। সিম্পলিফাই করলে আমরা এটা পাচ্ছি। এটাকে যে এখন আমরা যদি বিস্তার করি, অর্থাৎ এই কলামের এগেনস্টে যদি আমরা বিস্তার করি, তাহলে এই কলাম এবং এই রো চলে যাবে। তাহলে থাকতেছে এটা কি? হাফ ইন্টু t1 2 2t - 3, এটা থাকতেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন অর্থাৎ এই রো এবং এই কলাম চলে গেছে, ইকুয়াল এটাকে আমরা লিখতে পারতেছি হাফ ইন্টু 2t² - 3t - 2, এত বর্গ একক। আমাদের ক্ষেত্রফলটা চলে আসছে এত বর্গ একক। এখন আমরা সেকেন্ড পোর্শনে চলে যাচ্ছি ম্যাথসের। t=2 অথবা t=1/2 হলে যে বিন্দুগুলো সমরেখা হয়, কখন সমরেখা হবে? t= যদি আমি 2 বসাইলে 0 আসে তাহলে সমরেখা হবে। t= যদি হাফ বসাই, যদি 0 আসে তাহলে সমরেখা হবে। ওকে, আমরা একটু করে দেখি। প্রথমে t=2 বসাই আমি। t = 2 হলে ক্ষেত্রফল ইকুয়াল, দেখো, হাফ ইন্টু 2 × 2² - 3 × 2 - 2, কি আসে দেখো, হাফ ইন্টু 4 - 2 8 - 6 - 2, তাহলে 8 - 8 = 0, 0 চলে আসছে। তাহলে আমি বলতে পারি t=2 হলে আমাদের বিন্দুগুলো সমরেখা হবে। এখন আমরা হাফ বসাই, আবার চেক করি।
প্রিয় শিক্ষার্থী একটু ভুল ছিল, এটা টি ইকুয়াল টু মাইনাস হাফ হবে। তাহলে দেখো টি ইকুয়াল মাইনাস হাফ হলে ক্ষেত্রফল ইকুয়াল কি আসতেছে, হাফ ইন্টু 2 ইন্টু মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস হাফ মাইনাস 2। তাহলে কি আসতেছে দেখো, হাফ ইন্টু হাফ, আর এখানে প্লাস 3/2, আর এখানে -2। তাহলে দেখো কি আসতেছে, এখানে যদি আমি আর একটু এলসিএম করি, হাফ ইন্টু 2 যদি আমি লসাগু করি 1 + 3 - 4, তাহলে হাফ ইন্টু 0/2 ইকুয়াল 0। এখানেও 0 চলে আসছে। তাহলে আমি বলতে পারি টি ইকুয়াল টু 2 অথবা টি ইকুয়াল টু হাফ হলে আমাদের যে প্রদত্ত বিন্দুগুলো, এই বিন্দুগুলো সমরেখা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটার মাধ্যমে আমি আজ এই ক্লাসটা সম্পন্ন করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় আমাকে জানাবে, আমি তোমাদের রিপ্লাই করব। ধন্যবাদ সবাইকে।